শেখ হাসিনা টাকা দিয়েছে 100 বছর পূর্তি শেখ মুজিবুরের সুবাদে এই গরিব ঘর করে দাও, ঘর করে দাও। আমি ওই এলাকার হুজুর মানুষ, আমাকে ডাকিলে যে করছে কন্ট্রাক্টর, হুজুর আপনার না দেওয়া লাগবে কোনটি, এই গুচ্ছ গ্রামেরই করে দিচ্ছে 100 বর্ষ পূর্তিতে চলেন ভিড় দেবো, আপনার না থাকা 20 মিনিট লাগা কোপ দেওয়া লাগবে। বাপ আমাকে দিয়ে কোপ দিয়ে নিবি। তে আমি কেন চেয়ারম্যান খবর দিতে, চৌকিদার বেড়ে দিতে কেন যা দিলেন খোরেন, তে আমি কোপ দিয়ে লোকে ওটু আয় থাকলো, দেখি আর কতখানি খোরে। ও বাবা, আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে দেখিন 9 ইঞ্চিও খোরেনি, 9 ইঞ্চি ভিত না করে ইটা পারিছে। সেই ঘর লিলটুন ছাড়তি মিস্ত্রির ঘাড়ের উপর পড়ে গেছে। এগুলো নেতাদের দেখা ইসলাম কায়ে হবে, বক্তৃতা সব থাকা লাগবি, জেকের কব্বর দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। মানুষের যদি শান্তি না হয়, কোন নেতৃত্বনীয় লোকেরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ওই অমুসলিমরা আমাদের আমানত, কথা ঠিক কিনা? আসুন না আমরা আজকের এই কোরআনের মাহফিলে, যেহেতু আগামীকাল রাত্রি কত বাজে ভাই আমি তো ঘড়ি দেখিনি, ওরে বাবা দোয়া করি ভাই, তা আপনার কবেন না, সবাই কবেন না, সগলি মনে দাঁতি লেগে গেছে। শোনেন না না না, আগামীকাল আমার খুব শ্রদ্ধ আমার বড় ভাই আকরাম হোসেন নওগাঁ গসল আজমের মুহাদ্দিস, ওনার ছেলে সাইফুল্লাহ আসবেন, ওনার বক্তৃতা আছে, আপনারা সবাই আসবেন। আগামীকালকে আপনারা 1 জন আরো 2 জন করে নিয়ে আসবেন। মহিলাদের প্যান্ডেল আছে নাকি? ওনার তো এই কথা শুনিছে বোধ হয়। আচ্ছা একটা কথা বলবো, আচ্ছা কোন তো ওই বিয়ে পড়াতে এত টাকা বাতি, এত টাকা নগদ, ওই যে মহিলার বিয়ে পড়াচ্ছে উনি কি শোনেনি? আপনার বউ শোনেনি? কত যে চাইবা মাত্র দিতে বাধ্য থাকবে, কিন্তু এই বাকি এই নগদ। তাহলে একটা মহিলা যদি বিবেক থাকলো নি, উনি তো তখনই কোয়া লাগবে না আমি বাকি কবুল কব না। তাহলে ওর পালসার মিস, ওর দুপুরে খাওয়াও মিস। কেন এই দেশের পাগলি এত মেয়ে মানুষ, আহা তোর মুখের সামনে করছে এত লগত এত বাকি, তুই বাকি বিয়ে বসলু কে? আর এই মেয়ের থেকে আরো খারাপ হলো ওর বাপ। ওর বাপ যদি আদম দিকে হারত গরু বেচতে দেয়, 1.5 লাখ টাকা একটা গরু বেচেছে, ওই গরুর দায় দিয়েছে, ওই 20,000 টাকা হাতত দিয়ে কত ভাই সাবে দাও, তোমার যখন টাকা লাগবি তখন তুমি আমার বাড়ির থেকে নিয়ে দেবে। আচ্ছা কোনো মানুষ কি গরু বাকি দিবি কুরবানি হাটত? তাহলে তুই একটা গরু বাকি দিল না, তুই 18 বছর একটা সোনার টুকরা মিয়া তুই পাইলে তুই কেন বাকি দিল না? এই দোষ হলো বাপের, কি কথা বলে? আর কোন মানুষ নিজের বিটিক বিয়ে দিতে জামাইয়ের গলার চেন আংটি জিন্দিগিতে দিতে পারিবেন না। কেউ যদি সোনার জিনিস জামাইক দেন, আপনার মেয়ের কপালে আগুন তুলে দিলেন। পুরুষের জন্য সোনা হারাম। যদি কোনো জামাই যদি সোনার চেন দিয়ে কোনো নানা শ্বশুর যদি না মেলায় ওই মাইকরের থেকে, ওই লাঠি জামাক মারলো আর লাঠিনুকো মারলো, ওই সোনার চেন না দিয়ে দেখা লোয়ার লাঠি দিল হইনি, তাও কুত্তা খাদালো হইনি। সোনা পুরুষ ব্যবহার করলে যৌন শক্তি কমে যায়। অনুরোধ করছি, বিয়ের থেকে শুরু করে যত দরকার কিছু কিছু কথা বলেছি আপনাকে। আমার উপর বেদার ভাই, কি বেদার হলেন? আপনারা একটু কাইন্ডলি আমার জন্য দোয়া করবেন। বয়স অনেক হয়ে গেছে, আমি দীর্ঘক্ষণ ধরে আপনাদের সামনে কথা বলছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই কথাগুলি আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সবাই বললাম আল্লাহুম্মা আমিন। মা বোনদের কাছে দোয়া চাই, যুবক ভাইদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সকলকে আজীবন দ্বীনের পথে চলার তৌফিক দান করেন। যে কর্তৃপক্ষ এই বিশাল আয়োজন করেছেন, এই সন্তান আদমদিগের মধ্যে এত বড় মাঠ আমি কোনোদিন দেখিনি, আপনারা সেই মাঠে আজকের আয়োজন করেছেন। আমরা সবাই দোয়া করব, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সারা বছর কব্বর দেওয়া নেই, নামাজ নেই, কালাম নেই, ঈদের দিনে সুস পায়জামা, নতুন পাঞ্জাবি, নতুন টুপি, আতর দিয়েছে, আবার স্প্রে করছে। কি মরদ ওই যা ওই বেলতলার কাঁটার আর দেখছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। রসুল বলছেন সাথে সাথে কবরে ধাক্কা হয়, ইল্লিনে সিজ্জিনে ধাক্কা দেয়। আল্লাহ বলেন ফেরেশতা অমুক বান্দার ছেলে
সালাম দিয়েছে, রুহটা হাজির করো। ওই বান্দার রুহ হাজির হয় যখন দেখে তার সন্তান, ওই বাবা বলে, রে বেটা 20 বিঘা জমি, সন্তান 3টা মার্কেট, 4টা হুন্ডা, 5টা ট্রাক কিনে দিয়েছি, 40 বিঘা জমি আবাদ করে খাও, সারা বছরও নামাজ নাই, ঈদের দিন বিরক্ত করবে না চুকে, আল্লাহ দান তোর ডায়াবেটিস দিয়ে দেয়। হয় না, একদিনে নামাজ পড়ে দোয়া দেয়া কাম হবে না। 40 পেছনে 2 কাতার নেই। আবার 10 দিন পর ইমাম তারাবি পড়তেছে, পাশে থেকে ইমামক না বলে উই পড়ে গেছে। আবার এমন মুসল্লি দেখা গেছে, আমি 25 বছর সূরা তারাবি পড়ছি, আমি তো আর হাফেজ না। উনি খতম তারাবির মুসল্লি করে কি, লোক করে বসে আছে, হাফেজ যখন কেরায় খেলে গড় গড় করে পড়ছে, শেষে দেখা জোরে টান দেয় না, ইয়ালামুন তালামুন কয়, তখনই লাভ দেয় আল্লাহ আকবার। কি বুদ্ধি রে, এগুলা সিটারি কি আল্লাহ দেখে না? স্কুলের থেকে যদি কোনো ছাত্র পড়ে যায়, মাস্টার ক্লাসে থাকা অবস্থায়, এই ছাত্র পরীক্ষার পর রেজাল্ট শিটে নাম থাকে না। আমার দেশে কোরআন নাজিলের মাসে কোরআন প্রেমিকরা তারাবির নামাজ থেকে পালায় যায়। কে মুত্তাকি হলো? মুত্তাকির ডিফিনেশন হলো হালালকে হারাম করে দিয়ে যে আল্লাহ 1 মাস ট্রেনিং দেওয়ালেন, সেই আল্লাহ কোরআনে যেটা ডাইরেক্ট হারাম করেছেন তার ধারে কাছে ও যাওয়া যাবে না। দিনের বেলা ভাত হালাল, পানি হালাল, স্ত্রী হালাল, রোজা থাকা অবস্থায় দিনের বেলা ওইগুলি টাচ করা যাবে না। এটাই মুত্তাকির ট্রেনিং। কিন্তু মুত্তাকি হয় ঈদুল ফিতর করলাম, আমরা তো নামাজ পড়ি, বিভিন্ন জায়গায় বক্তৃতা দিই, এই রোজার মধ্যে করছে কি, যাই রোজা নাই আমাকে 5 দিন কথা, হুজুর ঈদ কবে হবি? আমি করি, তুমি রোজা আছো করছে না, তোর ঈদ শুনে লাভ কি? যাই না খাওয়া যায় তাই বুঝছে রোজার কি ঠেলা, তোর শুনে লাভ কিরা? ওরই চিন্তা পেতে গেছে বেশি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, 1 নম্বর আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পর মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে 6666 আয়াতের ভেতরে 2-4 আয়াত, 100 আয়াত কম থাকতে পারে, কোনোদিন গুনে দেখি নাই এতগুলি আয়াত। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, উমরা, কুরবানি, লেনদেন, বিবাহ শাদী, দুনিয়ার সকল হুকুম নাজিল করেছেন। কিন্তু দেখা গেল কোরআন শরীফের প্রথম আয়াতটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কোনো নামাজের কথা বললেন না, মসজিদের কথা বললেন না, হজ উমরার কথা, কুরবানি, দান খয়রাত, পিতামাতার খেদমতের কথা বললেন না। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা পড়ো সৃষ্টিকর্তা রবের নামে। পড়ার কথা নাজিল করা মানে প্রথম আয়াতটাই হলো শিক্ষা ডিপার্টমেন্টের উপর। তুমি শিক্ষা অর্জন করো, তারপরে তোমার অন্য কাজ। এই আয়াতক আবার রাসূলুল্লাহ হাদিস দিয়ে এত শক্তিশালী বানাচ্ছেন। এই হাদিসটা হলো তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ও মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আজ এই কোরআনের জ্ঞান অর্জন করা যদি ফরজ আমরা সবাই মনে করতাম, তাহলে আমার দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা জনপ্রতিনিধি হয় তারা যদি কোরআনের জ্ঞান অর্জন করতেন, তাহলে এই বাংলাদেশে চুরি হতো না, জানা হতো না, দুর্নীতি হতো না, কি কথা কোন না, এইগুলি হতো। কিন্তু যারা মেম্বার চেয়ারম্যান, এর কি 75 নয় 95% নেতারা নামাজ পড়ে না। তাহলে আপনি যারা নামাজ পড়ে না এরকেও যদি আপনি নেতৃত্ব দেন, তাহলে সমাজের অবস্থা কি হবে? এই যে আপনার এদের শান্তার জুয়েলার্স নাই ভাই, জুয়েলার্সের দোকান নাই, আপনার স্ত্রীর লাখের ফুল বানাবের দিয়েছেন, 2 রতি সোনা লিয়া গেছেন। এই 2 রতি সোনা লিয়া যা যদি আপনি কামারক দেন যে ভাই আমার একটা লাখের ফুল বানিয়ে দাও, কামারের কাছে যে হাতুর আছে, যে রেলপাট আছে, ওই সোনা ওটি 2 রতি থুয়ে যদি বাড়ি মারে, সোনাই হেরে দেবে। কথা কনা বাড়ি, কথা কনা, কথা কি সোনাই হেরে যাবি।
দুই রতির সোনার লাকির ফুল বানাবে চালে জুয়েলার্সের মিস্ত্রির কাছে যাওয়া লাগবে। আবার আপনার একটা কুঠারের মুখ ভাঙিয়া গেছে, কুঠারে খরিসের না কুড়াল দিয়া, এই কুড়াল, এখন এই কুড়াল দিয়ে কাজ করতে আপনার মুখ ভাঙিয়া গেছে, এই কুড়াল নিয়ে যদি সোনারের কাছে যা কন ভাই আমার এই কুড়ালটা পাইয়ে দাও, ওর দোকানে যতগুলো হাতুর আছে সব গলে যদি বড় হাতুরও বানায়, কুড়ালত বাড়ি দিলে কুড়াল কবি তোর কিছু আছে কথা কয়। আমার দেশে মসজিদে মাদ্রাসায় ওয়াজের জেকেরে সব জায়গাতে আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ সমাজে শান্তি দাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। প্রথম চাচ্ছেন দুনিয়ার ভালায়, তারপরে চাচ্ছেন আখিরাতের ভালায়, তারপরে চাচ্ছেন জাহান্নাম থেকে মুক্তি। এর কোনো চারটিখানি দরখাস্ত না, দুনিয়ার ভালাই দাও, আখিরাতের ভালাই দাও, আর জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ। তখন আল্লাহ করছে এগুলা তো দেওয়ার জন্য তো আমি রেডি হয়ে আছি, যে তুই যে জিনিস দিটি নিয়ে গেলে কাম হবি, তুই তো সেই জিনিস সেটি নিয়ে যাসনি, তুই সোনা নিয়ে গেছু কামারের কাছে, আর কামারের কাছে নিয়ে গেছু কুড়াল। কিয়ামত 400 বার হবে, সমাজে শান্তি কায়েম হবে না। শান্তি কায়েম কিসে হবে? আসুন কোরআন থেকে আমরা আলোচনা করি। কোরআন বলছে তোমরা পড়ো। আজকে বাংলাদেশে শতকরা 80% লোক নয়, শতকরা 8 জন মানুষ সূরা ফাতিহার মানে জানে, বাদ বাকি কেউ জানে না। যে দেশে সূরা ফাতিহা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে 40 বার পড়া লাগে, সেই দেশের মানুষ যদি সূরা ফাতিহার মানে না জানে, এক বক্তৃতা কিয়ামত পর্যন্ত দিলে ভালো হবে? হ্যাঁ, এই যে রোজার তারাবি যারা পড়ছেন, কারা কারা মসজিদে তারাবি পড়ছেন হাত তোলেন তো দেখে। ওরে বাপরে সগলি বাড়ি। আচ্ছা, যে যে মসজিদে নামাজ পড়ছেন 29 দিনের মধ্যে এক এক দিনে 3টা করে আয়াতের মানে ওই হুজুর কি আপনাকে শুনাতে পারছে? হ্যাঁ, মাসে কি 10টা কথা? যদি এনা কথা কবার লাগে হুজুর মোতালি খালি কয় হুজুর টাইম হয়ে গেছে। কোরআন শুনলি ওর অসুবিধে। তাহলে যে জাতি 54 বছর হলে, এটি বাংলাদেশ স্বাধীন 54 বছর হলে তারাবি হচ্ছে, মুসল্লিরা কোরআন থেকে বিমুখ, বাড়ি পড়ে না, অথচ বিয়ে দেওয়ার সময় করছে বাবা একটা ভালো মেয়ে দাও, কোরআন কারিম যাতে পড়তে পারে, নামাজ কালাম পড়তে পারে। তুই ভালো মেয়ে চাচ্ছ, তোর বেটা ব্যাংকা উনকে মেয়ে চাওয়া লাগবি। ঘটক করছে ভালো মেয়ে দাও, তোর বেটার পরিচয় কি এটা আগে ঘটক বলা লাগবি, যে আমার বেটা নামাজ 5 ওয়াক্ত পড়ে না, মধ্যে মধ্যে বিড়ি খায়, কিছু সময় দলনি খায়। আমার ছেলে সিনেমা দেখে আর 24 ঘন্টা মোবাইল টিপতে টিপতে হাতের বুড়া লোক ক্ষয় যায় দেখে আবার লোগত মুজা লাগাচ্ছে। তোমার ছেলে যে এরকম ওইরকম একটা মেয়ে নেওয়া লাগবি, তাছাড়া ভালো মেয়ে গিয়ে আসে তোমার সাথে, তোমার ছেলের সাথে বিয়ে দেওয়া মানে ওই মেয়ের জীবন নষ্ট করা। তুমি যদি নিজের সন্তানের চরিত্র গোপন করে ভালো মেয়ের সাথে বিয়ে দাও, কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ ডুপ্লিকেট হিসেবে ধরে নেবে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে সিকে ইন্দুর বিড়াল আমাকে মাথা এই 16 বছর লাগতেছে, আবার লাগতেবি। কোরআনের আইন পৃথিবীর কোনো মানুষের জন্য ক্ষতিকর নয়। কোরআন শরীফ যেদিন নাজিল হয়েছে কদরের রাত্রিতে, ডাইরেক্ট আল্লাহ ভূমিকা দিয়েছেন শাহরু রমজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস। এই কোরআন নাজিল করা হয়েছে কদরের রাত্রিতে, নাজিল করা হয়েছে। এই কোরআন সমস্ত মানব জাতির জন্য উপকার দেবে। হিন্দু মুসলমান লয়, এরা জামাতির কোরআন লয়, তবলিগের লয়, কওমির লয়, আলিয়ার লয়, আওয়ামী লীগ লয়, বিএনপি লয়, জাতীয় পার্টি, জাসদ, পীর, খানকা, কারু পার্টিকুলার কোরআন নয়। কোরআন পুরা মানব জাতির জন্য। এদেশে চোরের হাত কাটার আইন কায়েম হলে হিন্দুর বাড়িতে চুরি হবে না, কত কোনে ঘেরা। এদেশে জানার সঙ্গে যারা আইন কায়েম হয়, কারু বাড়ি জানা হবে না। খালি যদি জানার সঙ্গে ছাড়া আইন
যে বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে, ধরা যদি পড়ে, পুরুষের কোমর মাটির ভেতর গাড়ে দালি কোমর পর্যন্ত, আর সিনাত পর্যন্ত মহিলার আদলা পিকেটির দিতে একটা বিচার দেখানো হলো হয়নি বয়তুল মগের উত্তর গেটে পাথর মারে মারে ডিসেল লাইন যদি দেখাতো, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76, যুগান্তর, দিগন্তর যদি দেখানো হতো, জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইল খুঁজলে মিস কল পাওয়া গেল। অথচ চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান লিয়ে পড়ে গেছে। তোকে এই বুদ্ধি দিল কে? যখন এই ভাইস চেয়ারম্যান দেশত আছে, আমি এনা বিরোধিতা করছেন, বুঝছেন? তো একজন আমাকে করছে, হুজুর আপনি এই সরকারের সাথে বিরোধিতা, সরকার কি তুমি করছো? মিয়া মানুষ কেউ চেয়ারম্যানই, মিয়া মানুষদের কী হবি? মিয়া মানুষদের কী কুফল হয় দেখে পারেননি? ডক্টর ইউনূস মরদ মানুষা 24 বছর পর ঈদের মাঠত নামাজ পড়ছে। আর এতদিন মহিলা ছিল, ওই ঘরে মহিলা মোনাজাত করছে, ওটা আমাকে টিভির দেখাচ্ছে। মেয়ে মানুষের বুদ্ধি অর্ধেক। 2 বোনে যে সম্পত্তি পায়, 1 ভাই তাই পায়। এক বোন যে দুধ খায়, ভাই তার ডবল খায়। তার বুদ্ধি অটোমেটিক পুরুষের বেশি। তো এই মেয়ে মানুষ যখন ক্ষমতার যাবি, অক বুদ্ধি দিয়ে অকাম কুকাম করাবি। উনি তো বোঝে না কিছু। এখন মুদি দাওয়ার কাছে বসে আছে হাত ইঙ্কে করে, ইউনূস তাকাইনি। মিয়া মানুষ আসছিল প্রধানমন্ত্রী, প্রতিদিন তারাবিদ কারেন্ট গেছে। এবার কারেন্ট গেছে আর বাটাম ফাটাবি। আলু থোয়ার কোল্ড স্টোরে জায়গা হয়নি, আলু দাম কম, পেঁয়াজ 20 টাকা কেজি পাবনা দেখে আসলাম সেদিন। এই পেঁয়াজ 250 টাকা করে কিনেছেন। মরদ মানুষ প্রধানমন্ত্রী ইনকা হয়, এটা তো তাও ভোট লয়, এমনি নিয়ে ওরা বসাছে। কতক্ষণ? আপনার দেশে শান্তি চান না অশান্তি চান? দেশে নির্বাচিত সরকার আসলি আবার মামলা হামলা শুরু হবে। আমাকেও সরষের জমি রাত্রে পয়লা থেকে মামলা দিয়ে হামলা দিয়ে জীবন শেষ করে দিতে। আমার মতো লোক 47 বছরের বক্তৃতা করি, 14টা মামলা দিয়ে 22 দিন সেলের মধ্যে তুলে 200 বারের বল বুকের উপর দিয়ে। মিয়া হাসিচ্ছেন? এই 5ই আগস্টের 6 মাস আগে পুলিশ ধরবে গেছিল আমার, যায় বাড়ির ঢুকি দরজা সব গাড়ি লিয়ে হাজির। আমি এখন যাই কোনটি কি করি, আল্লাহ স্ত্রী কোনো কি করি রে, আসবেন দৌড় মারা লাগে ছাদের উপর থেকে। হচ্ছে না, দৌড়ে গেলে যদি গুলি করে পাও কাটা লাগবে, অর্থাৎ ন্যাংরা হওয়া যাবে না। এতবার গেলেন আবার বাড়ালেন, এইবারও যদি ধরে নিয়ে যায় আবার বার করে নিয়ে আসবো। তখন আমি স্ত্রীকে বললাম না, সন্তানকে বললাম না, আমার বাড়িতে 8টা গরু ছিল, ওই গরুর পাকা গড়ার মধ্যে যা শুয়ে পড়লো। গরু আমাকে দেখে খালি ফোঁত ফোঁত করে। তখন আবার আমি 2 হাতে চলত দিকে লাইবে লাগলো, গরু বুঝে পারলো গরুগুলো অন্ধকারত দেখে পারে। এই যে আমরা দেখা সব এই যে কালার লাল সাদা সবুজ সব দেখতেছি না, গরু কোনো সব মানুষ সব ঘাসক সবুজ দেখে, ওই খেরো সবুজ দেখে, সেই জন্যই খায় গপ গপ করে। এটা গরুর চোখ তো আপনি দেখেননি কোনো দিন, কিন্তু যারা বড় বড় চক্ষু বিশেষজ্ঞ তারা বলছে গরু সব খাদ্য সবুজ দেখে, ওই জন্য মরা খেয়ার কলজা ভরে খায়। এখন ওটি আমি যখন শুয়ে আছি তখন চিন্তা করেন, আল্লাহ তোর এতই কুদরত যে তুই যদি গরুর যদি জবান দিলি হুনি, গরু এখনই পুলিশ করলেন এটি আছে। কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। কি কথাকে? গরু গরু গরুর গড়া শুয়েছি এবারে যাই। আজ এই 5,000 লোক বক্তৃতা শুনিচ্ছেন, সারা বাংলাদেশের 55 জেলা ঘুরেছি। ঈদের দিন থেকে সভা শুরু আছে, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ বক্তৃতা শোনে। সেই মানুষ ধরবে আছে করছে গোপন তথ্যের ভিত্তিতে আপনারা 16 জন মানুষ সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিলেন। বিএনপির 13 জন, জামাতের 11 জন। আমরা জিহাদি বইসহ 7 জনা গ্রেপ্তার করছি। আপনার নাম তারা বলেছে ধরতে হচ্ছে। এখন তো ওই পুলিশই আছে, ওই দেশে আছে, আর তো আসে না। কারণ কি?
কারণ হলো সরকারের তরফ থেকে কোনো ইসলামের দুর্নীতির কোনো পক্ষে কাজ হচ্ছে না, ইসলামের বিরুদ্ধে কাজ হচ্ছে না। সেই দিন আমরা নির্বিঘ্নে কথা বলছি। আজকে তারা এই মাহফিলের কর্তৃপক্ষ, তাদের উচিত যে বক্তা আসবে তাকে ওপেন ফিল্ডে বলতে হবে, হুজুর কোরআনে যা আছে সমাজের শান্তি কায়েমের জন্য যা দরকার বোতাম খুলে দেখো। এই সবার কর্তৃপক্ষ সহ যত মানুষ জান্নাতে যাবে তার 100 বছর আগে এই সবার কমিটির সভাপতি তাই জান্নাতে যাবে। মসজিদের যেই মোতাল্লি উনি যদি ইমামকে বলে হুজুর কোনো ভয় নাই, আপনি কোরআন দিয়ে যা দরকার কোন, আর 72 দল হবি কিয়ামতের ময়দানে জাহান্নামী, 1 দল হবি জান্নাতি, তো ওই দলত থাকার কি বুদ্ধি, আপনি আগামী শুক্রবারে এই কথা বলবেন। এই কথা মোতাল্লি বলতো, প্রত্যেকটা মুসল্লির আগে মোতাল্লি জান্নাতে যেত। তো মোতাল্লি আবার ঘুষ খায় করতে কি, ওই দলের ঘুষ খায় উনি এসে করছে না রাজনীতি চলবে না। তো রাজনীতি চলবে না কেন চলবে না, করছে না এটা চলবে না। তাহলে এখন আমাকেও যারা ধরবে রাখছিল তারপর বললাম যে ভাই আমার কাগজ দেখান, দেখেন কাগজ, কোথায় এর উপরের নির্দেশ। এখন আমাকে বিয়ে পড়ানোর জন্য কেউ যদি দাওয়াত দেবে আসে, আমি কই না তোমার বিয়ে পড়ানো যাবে না, কে এই উপরের নির্দেশ না। ইসলাম এত সোজা নয়, কোটি কোটি টাকা আছে, আপনি নির্বিঘ্নে শান্তি করে খাচ্ছেন, মনে করছেন আমি জান্নাত গেছি। জান্নাতের একটা ফকির যদি আল্লাহর গোলামি করে যায়, আপনি কোটিপতি লোক, শিক্ষিত লোক, বক্তা, ইমাম, আপনাকেও আল্লাহর গোলামি করে আল্লাহর জান্নাতে যেতে হবে। দাড়ি টুপি যুব্য অর্থ সমাজপতি কার কি দাপট, এটা থেকে জান্নাতের ফায়সালা হবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হুজুর আছে না নাই? আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিন মানুষের শিক্ষার মর্যাদা, মালের অহংকার, দাপট, ক্ষমতার শক্তি, তোমার বংশ মর্যাদা কোনো কিছু থেকে জান্নাতে দেওয়া হবে না। আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে দেব যে ব্যক্তি অন্তরে আমার পক্ষ নিয়া, আমার গোলামি নিয়া হাসরের ময়দানে হাজির হয়েছে। দুনিয়ার মানুষকে আল্লাহ পরীক্ষা করে অন্তর দিয়া, কতক্ষণ মাথার টুপি, দাড়ি, জুব্বা এগুলা দেখে না, আল্লাহ থেকে কোল দিয়া কার পক্ষে কার বিরুদ্ধে। আপনাকে শান্তার আছে না, মাছের আড়ত আছে ভাই, আছে না? কালকে সকালবেলা দেখবেন 10 কেজি একটা কাতলের মাছ, এই সভাপতির মাও বলছেন বাবা তোমার বোন আসবি, 10 কেজি কাতলের মাছ একটা আনো, আমি প্রাণ ভরে আমার বড় বোনকে খাওয়াবো। ছেলে মায়ের এত আনুগত্যশীল সন্তান, 10,000 টাকা শান্তার আড়ত গেছে, যা দেখে একটা কাতলের মাছ 10 কেজি ওজন এই চাটাইয়ের উপর পড়ে আছে, মুখও লড়ায় না, ফুরে লড়ায় না, লড়েও না, লাফায় না, পড়ে আছে। এখন এই হাদি সাহেব দেখে করছে ভাই মাছের কয় টাকা কেজি, করছে 600 টাকা কেজি। তখন করছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো তো, ইনকে চলটা আলোক করে দেখাও তো। কি আলোক করবে? এই চল আলোক করছে, চলের নিচে দেখবেন কি রাউন্ড হওয়া লাল লাল ফুল আছে। ওই ফুল দেখে হাজি সাহেব একবারে সাদা ফ্যাকাছে। এটা দেখার পর হাজি সাহেব দাম না কয়া চলে যাচ্ছে। তেরো হ্যাঁ তোর মাছ আলা করছে, কে ভাই সাহেব আপনি জান কে মাছ নেবেন না, কথা করছে না। কিছু দূর আগে গেছে, তখন করছে ভাই সাহেব আমার মাছের কি দাম নাই, 600 টাকা চাইছি, 20 টাকা কি করবেন না, বিসমিল্লাহর সময়। তখন হাজি সাহেব করছে বাবা দাম কয়া লাভ নাই, তোমার মাছ তাজা না পচা, ওই কানের নিচে ওটা দেখে আমার বোঝা হয়ে গেছে। মাছ কয় কেজি আর ফুল 2 গ্রাম, কানের ফুল 2 গ্রাম, 2 গ্রাম দেখে পুরো মাছ পরীক্ষা হয়ে গেছে, এই মাছ পচা। আল্লাহ কিয়ামতের দিন মানুষ জান্নাত দিবি, আল্লাহর পরীক্ষা হয়ে গেছে, মাথার টুপি জুব্বা দাড়ি দেখে পরীক্ষা হবে না, আল্লাহ পরীক্ষা করবি কলজা দিয়ে।